বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম সাগর। আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কোঅর্ডিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 2-তে। আমি একটু দ্রুতই বলার চেষ্টা করব, কারণ এটি একটি অ্যাডভান্স লেভেলের কোর্স। সো আপনারা যারা পিএইচপি এবং অ্যাডভান্স এইচটিএমএল jQuery জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটু ধারণা যারা আছে তারাই এই কোর্সটিতে কমফোর্টেবল ফিল করবে। যারা একেবারে নতুন, আমি তাদেরকে বলতেছি আপনারা একটু র পিএইচপি এবং অ্যাডভান্স পিএইচপি এইচটিএমএল এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে এই কোর্সটি শুরু করা উচিত। সো শুরু করা যাক, চলুন। পার্ট 2-তে আমরা আলোচনা করব এমভিসি কি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়। সেজন্য আমরা এখানে কিছু কনফিগারেশন কমপ্লিট করেছিলাম, যেমন কনফিগ পিএইচপিতে। এখানে একটি জিনিস আছে বেজ ইউআরএল, যেটা আমি গত পর্বে স্কিপ করে গিয়েছি। এখানে আমি আমার ব্রাউজারের যে ডিরেক্টরিতে আমি অ্যাপ্লিকেশনটা রেখেছি সেই ডিরেক্টরি ইউআরএলটা জাস্ট এখানে পেস্ট করে দিয়েছি, লোকাল হোস্ট সিআই ড্যাশবোর্ড, দ্যাটস ইট। তো এখানে যেই সমস্যাটা হয়, যখন আমরা লোকাল হোস্টে কোনো একটি প্রজেক্ট নিয়ে কাজ করি, তো তখন আমরা যদি এইটা আমরা এখানে দিয়ে দিই, তো তখন যেই ঝামেলাটা ক্রিয়েট হয় সেটা হলো যে যখন আমরা সার্ভারে এটাকে আপলোড করে দিব, তো সার্ভারের অ্যাড্রেস নিশ্চয়ই লোকাল হোস্ট না, এইচটিটিপি লোকাল হোস্ট না। তো তখন আমার সার্ভারে যদি দিতে হয়, সার্ভার ডিরেক্টরি দিতে হয়, এটা আবার দ্বিতীয়বার কাজ করতে হয়। তো এখানে আমরা এমন একটি ইউআরএলকে অ্যাড করব যেটা কিনা লোকাল হোস্টে, আমাদের লোকাল সার্ভারে, এবং যে আমাদের লাইভ যে সার্ভারে আমরা যখন রাখবো, আপলোড করব, তখনও যখন দ্বিতীয়বার এডিট করতে না হয়, এটি আমি তখন দেখিয়ে দিব। ওকে, আমরা আলোচনা করতেছিলাম আজকে ভিউ, মডেল ভিউ কন্ট্রোলার, দ্যাট মিনস এমভিসি। তো কোঅর্ডিনেটরে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই এমভিসি সম্পর্কে একটি মানে এমভিসি রাউটসগুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। তো আমি খুব ডিসক্রিপশনে যাব না, আপনাদেরকে খুব শর্টে বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা একটা জিনিস দেখি, সেটা হলো এই যে আমরা ব্রাউজারে যেই জিনিসটা আমরা দেখতেছি, এই ড্যাশবোর্ডে যে চার্টগুলো, যে ইউজারের ছবি, যে চার্টটা ডাইনামিকভাবে কাজ করতেছে, এটাকে আমরা বলতেছি ভিউ। মানে কোঅর্ডিনেটরের ভাষায় এটাকে বলা হচ্ছে ভিউ। ইউজাররা ব্রাউজারের মাধ্যমে বা যেভাবেই হোক না কেন যেটা দেখবে সেটা হলো ভিউ। আর কন্ট্রোলার, সো ভিউটাকে আরেকটুভাবে আমি বোঝাতে চাই। এটাকে আমি যদি ভিউ সোর্সে যাই, ভিউতে দেখা যাচ্ছে এইটা আমার এইচটিএমএলটা, যেটা কিনা যার জন্য আমার ব্রাউজারে এই ভিউটা প্লট করতেছে, এই চার্টটা প্লট করতেছে, এই সম্পূর্ণ হোম পেজটা, ইন্ডেক্স পেজটা। তো ইন্ডেক্স পেজটা দেখতে এরকম, সরি, তো এইটাকে কোঅর্ডিনেটরে বলতেছে ভিউ। ওকে, এখন কন্ট্রোলারটা বিভিন্নভাবে আলোচনা করে। তো আমি আসলে আপনাদের বোঝানোর জন্যই উদাহরণস্বরূপ বলতে পারি। এখানে একটা জিনিস আপনার খেয়াল করলে দেখতে পারবেন, একটু আমি নিয়ে আসি, সেটা হলো এই যে পেজ, একটা হাইপার লিঙ্ক দেওয়া আছে এখানে, এইচটিএফ এখানে দেওয়া আছে ড্যাশ ডাটাবক্স ডট এইচটিএমএল, এটা নিশ্চয়ই একটা পেজ। সো এই পেজে ক্লিক করলে একটা পেজে চলে যাবে। দ্যাট মিনস এই ডাটাবক্স মেনুটাতে ক্লিক করলে নিশ্চয়ই আমার আরেকটা মেনু ওপেন হচ্ছে। তো এটা আসলে কিভাবে ওপেন হচ্ছে, নিশ্চয়ই এখানে একটা লিঙ্ক আপ করা আছে, সেই লিঙ্ক আপটা হলো এটা। তো আমি এই স্টেপে যখন ক্লিক করি তখন আমার এই পেজটা আসে। আবার যখন ড্যাশবোর্ডে ক্লিক করি তখন আমার ইন্ডেক্স পেজটা, ড্যাশবোর্ডে ক্লিক করলে ইন্ডেক্স পেজটা লোড হচ্ছে। তো কন্ট্রোল আসলে মূলত এই কাজটি করে যে প্রথমে একজন ইউজার যখন কোনো একটা লিঙ্কে ক্লিক করে, কন্ট্রোলার সেই লিঙ্কটাকে ক্যাচ করে নেয়। ক্যাচ করে নেয় বলতে বোঝাচ্ছে যে এখানে এইচটিএমএল দেওয়া আছে। তো এই স্টেপে যখন আমি কোনো একটা ইউআরএলকে আমি এখানে দিয়ে দেব, সাপোজ
আমি যদি এখানে দিয়ে দিই ড্যাশবোর্ড স্ল্যাশ ABC, তার মানে এটা বোঝাচ্ছে যে এখন আমি ABC নামে কন্ট্রোলারে, আমরা সাধারণত আগে জানি যে ABC ক্লিক করলে ABC নামে পেজ করলে ABC নামে একটা পেজ ওপেন হয়। আসলে ABC নামে কোনো পেজ না, এটা হলো ABC নামে একটা কন্ট্রোলার। এটা হলো কোঅর্ডিনেটর এটাকে বোঝায়, এটা একটা কন্ট্রোলার। ABC একটা কন্ট্রোলার। অ্যান্ড যদি আমি আরও কিছু দিয়ে দিই যে ABCর মধ্যে 1 2 3, তো এটা দিয়ে বোঝা হলো ABC নামে একটা কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারের মধ্যে একটা মেথড আছে, সেই মেথডটার নাম হচ্ছে 1 2 3। এবং যদি পরবর্তীতে আরও একটি মেথডের নাম 1 2 3 হয় না, মেথডের নাম ধরলাম লগইন, এবং একটা প্যারামিটার যদি 12। সো এটা দিয়ে বোঝাচ্ছে আমি এতটুকু অংশ তো আমার রুট ডিরেক্টরি, এটা আমার একটা কন্ট্রোলার ABC কন্ট্রোলারের ভিতরে লগইন নামে একটি মেথড, যেটাকে আমরা ফাংশনও বলতে পারি, এবং ওই ফাংশনে একটা প্যারামিটার হলো 12। তো এটা আমি বুঝাই বলি আপনাদেরকে, জাস্ট কপি করে নিলাম। সো ABC এটা হলো কন্ট্রোলার, তার আর লগইন হলো ওই যে কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলার একটা মেথড, এবং 1 2 যেটা আছে এটা হলো লগইন মেথডের প্যারামিটার। তো এটাকে আমি যদি বলতে পারি যে ABC এটা আমার কন্ট্রোল, যদি এটা আমার একটা কন্ট্রোলার হয়, লগইন আমার একটা মেথড, তো লগইন মেথডটা কীভাবে হয়, আমি লিখতে পারি ফাংশন লগইন, এটা যদি আমার একটা ফাংশন হয়, তো এই ইউআরএলটা দেওয়ার সাথে সাথে আমি কি বুঝবো যে ABC নামে কন্ট্রোলার। সাপোজ ধরলাম এই পেজটা আমার একটা ABC নামে কন্ট্রোলার। ওকে, এটা নিয়ে আমরা বিস্তারিত কিছুক্ষণ পরেই আলোচনা করব, তারপর একটু বেসিক ধারণা দিয়ে রাখি। ABC নামে যদি এটা একটা কন্ট্রোলার হয়, এর মধ্যে লগইন নামে একটা মেথড বা ফাংশন আছে। সো এই আমার ফাংশনটা রেডি করলাম, এবং 12 মানে আমার এই লগইন ফাংশনের একটা প্যারামিটার 12। সো আমরা অনেক অবজেক্ট PHP-তে দেখেছি যে একটা প্যারামিটার পাস করা যায়। সো এটাকে যদি আমি আইডি দিয়ে দিই, তার মানে হলো এই 12 10 থেকে আইডি হিসেবে 12 অ্যাসাইন হয়ে যাবে। দ্যাট মিনস এরকম একটা জিনিসটা, যে আইডির মধ্যে 12 অ্যাসাইন হয়ে যাবে। তো এটা এইভাবে লিখতে হয় না, লিখতে হয় এইভাবে। তো একটা মেথড নাম লগইন, তার প্যারামিটার হিসেবে আইডি পেয়ে গেলাম, জাস্ট 3। তো ফার্স্ট যেই অংশটা থাকে সেটাকে বলা হয় কন্ট্রোলার কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক। ওকে, তো এই হলো কন্ট্রোলার ফোল্ডার। সো কন্ট্রোলারে আসি, এখানে দুটো পেজ আছে। একটা ফার্স্ট যেটা আছে সেটা হলো welcome.php, এই কন্ট্রোলারটাই লোড হয় ফার্স্টে। তো এটাতে আসি, ওয়েলকাম কন্ট্রোলার চলে আসলো। ওয়েলকাম কন্ট্রোলারে কি বলা আছে যে ক্লাস কন্ট্রোলার, যেহেতু ওয়েলকাম একটা কন্ট্রোলার ডিরেক্টরির মধ্যে আছে, কন্ট্রোলার নাম লিখতে হলে সেই PHP অংশটা বাদ দিয়ে ওয়েলকাম, যেই PHP-র আগের অংশটুকু আছে, সো ওয়েলকামের ডাব্লিউটা অবশ্যই যেই কন্ট্রোলেই নেই না কেন, আমরা পরবর্তীতে আমরা একটা এক্সাম্পল হিসেবে আরেকটা নেব। সো সেই কন্ট্রোলের ডাব্লিউটা বড় হাতের হতে হবে। এক্সটেন্স করবে কি CI কন্ট্রোলারকে, এটা মাস্ট, এটা দিতেই হবে। এটা CI যে কন্ট্রোলার কোঅর্ডিনেটর বানানো আছে সেটাকে এক্সটেন্ড করে ওয়েলকাম কন্ট্রোলারকে এক্সটেন্ড করে দেবে। ওকে, সো ওয়েলকাম ক্লাস আমি নিয়ে নিলাম, এটা হলো ওয়েলকাম কন্ট্রোলার, এই যে welcome.php, তার মানে আমি ওয়েলকাম কন্ট্রোলার ডিরেক্টরির ভিতরে ওয়েলকাম নামে যে পেজ নিয়েছি, এটাই আমার একটা কন্ট্রোলার। সো কন্ট্রোলার আমার ক্রিয়েট, দেন কন্ট্রোলারের মধ্যে ফার্স্ট যদি আমি কোনো কিছু না দিই, দ্যাট মিন্স এখানে যদি আমি ধরুন আমি একটা পেজে যেতে চাচ্ছি যেটাতে দেওয়া আছে এইরকম যে এরকম দেওয়া আছে যে ABC নামে কন্ট্রোলারে দেওয়া আছে। সো এই ইউআরএল যে ABC নামে কন্ট্রোলারটাকে লোড করতে হবে। আমি কন্ট্রোল ওয়েলকামকেই বিবেচনা করি, COME।
সো ওয়েলকাম কন্ট্রোলে যাবে, এখানে কোনো ফাংশন দেওয়া নেই। সো ডিফল্টভাবে কোনো ফাংশন না দেওয়া থাকলে ইন্ডেক্স যে ফাংশনটা থাকে সেটাকে সে লোড করে। এটা আমার লাগতেছে, জাস্ট কমেন্ট বলা আছে। তো কোনো একটি কন্ট্রোলারের যদি কোনো মেথড না থাকে ডিফল্টভাবে সেটা কী করে, পাবলিক ফাংশন ইন্ডেক্স নামে যে ফাংশনটা থাকে সেটাকে লোড করে, সেটাকে সে লোড করে। তো এখানে কি লোড করছে, দিস, এটা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি জানা থাকলে বুঝতে পারবেন। দিস লোড ভিউ, এই যখন আমি ওয়েলকাম কন্ট্রোলার লিখলাম এখানে, আমি একবার লিখে দেখি, জাস্ট ওয়েলকাম কন্ট্রোল লিখলাম, কিছু আসতেছে না। ওকে, দ্যাটস গুড। ডিএক্স ইন্ডেক্সের ভিতরে ওকে ওয়েলকাম স্ল্যাশ ইন্ডেক্স, oops, ওকে, ইন্ডেক্স আসছে php and then ওয়েলকাম। ওকে, এই সেই আমার কন্ট্রোলারটা যেটা আমার লোড হচ্ছে। তো এই ইন্ডেক্স ডট পিএইচপি এটা লিখতে হচ্ছে, সো এটাকে আমরা রিমুভ করার জন্য htaccess ইউজ করব। এটা আমি পরে দেখাচ্ছি কীভাবে htaccess দিয়ে এর মাধ্যমে ইন্ডেক্স পিএইচপি এই এটা ইউআরএলটা আসলে দেখতে কেমন লাগছে, যদি আপনার সাইটের নাম হয় যে localdomain.com, তো আপনি ইন্ডেক্স অফ পিএইচপিতে কেউ লিখবে না, কেউ লিখবে না, সে ডিরেক্ট এইভাবে যাবে। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সি ড্যাশবোর্ডে ঢুকলাম, ইন্ডেক্স পিএইচপি দিলেই এই পেজটা লোড হবে। এবং এই যে এটা যে এই পেজটা ফার্স্ট যে লোড হচ্ছে, এটা কোথাও না কোথাও তো বলা আছে যে ফার্স্ট তুমি এখান থেকে ওয়েলকাম কন্ট্রোলারটা লোড হবে। তো এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, যেটা হলো কনফিগের মধ্যে রাউটসে বলা আছে ডিফল্ট কন্ট্রোলার, মানে আমার ওয়েব রুটে যাওয়ার সাথে সাথে এই যখন আমি ওয়েব রুটে আসি সাথে সাথে আমার ওয়েলকাম নামে কন্ট্রোলারটাকে লোড করতে বলা হয়েছে। এখানে আমি যদি অন্যটা কন্ট্রোলার নাম দিই তাহলে সেটা লোড হবে, সেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখতেছি। আপাতত এটা একটু আলোচনা দেখে আসি। ওয়েলকাম কন্ট্রোলার ডিফল্ট লোড হয়েছে, সো এই ওয়েলকাম কন্ট্রোলারে চলে আসছে। ওয়েলকাম কী করছে, আবার সে ডিফল্ট যেহেতু কোনো কিছু মেথড দেওয়া নেই সেই কারণে পাবলিক ফাংশন ইন্ডেক্স নামে এই যে বলেছিলাম যে কোনো মেথড দেওয়া না থাকলে ইন্ডেক্স নামে যেই মেথডটা আছে সেটাকে সে লোড করে যায়। তো সেখানে কী বলা আছে, দিস লোড ভিউ মানে কি, আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি, ইউজারে দেখতে পাই সেটা হলো ভিউ HTML। সে কী করছে, একটা HTML-কে দেখা দিচ্ছে যে দিস লোড ভিউ ওয়েলকাম মেসেজ। তো ভিউ মানে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে ভিউ নামে একটা ডিরেক্টরি আছে, সেটা কোথায়, এই যে ভিউ, এই একটা কন্ট্রোলার, এই হলো মডেল, হলো ভিউ, এই তিনটা নিয়ে আমাদের বেশিরভাগ কাজ করতে হবে। সো ভিউ নামে ডিরেক্টরিতে কোন ভিউতে পাঠাইছে, ওয়েলকাম মেসেজ। সো এই যে ওয়েলকাম মেসেজ ডট পিএইচপি, এখানে পিএইচপি লিখতে হবে। সো ওয়েলকাম মেসেজ ডট পিএইচপি, এখানে আবার বড় হাতে দেওয়ার দরকার নেই, শুধু আমরা ক্লাস নেওয়ার সময় যে কন্ট্রোলারটা নেব, ক্লাস নেওয়ার সময় কন্ট্রোলারের ওই পেজটার নামটা বড় হাতে দিয়ে এক্সটেন্স করে দেবো সেই কন্ট্রোলার। ওকে, তো দিস লোড ভিউ করতেছে কাকে, ওয়েলকাম মেসেজ, এই ভিউটাকে, মানে এখানে সব HTML-গুলো আছে, এই যে HTML-টা, CSS HTML সব আমার এক পেজে আছে। এই যে ওয়েলকাম টু কোঅর্ডিনেটর, এখানে যদি আমি এখন চেঞ্জ করে দিই, সো আমি যদি এখন এটাকে স্ট্যাকার রিলোড দিয়ে দিই, সো এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আপনার জিনিসটা অনেক মজার না, যে ডিফল্টভাবে কোনো একটা কন্ট্রোলার লোড হয়, সেই কন্ট্রোলার আবার কন্ট্রোলিং করে, জিনিসটাকে কন্ট্রোল করে। কন্ট্রোলারের কাজ সবসময় কন্ট্রোল করে, কন্ট্রোলারই বলে দেবে এখন তুমি কোন পেজটা দেখাবা। তো জাস্ট কী করলাম,
আমি ওয়েলকাম কন্ট্রোলার দিলাম, সে ডিফল্ট ভিউ হিসেবে সে বললো তুমি এখন ওয়েলকাম মেসেজ নামে যে ভিউটা আছে, যে পেজটা আছে সেটা ওপেন করো। সে ওয়েলকাম মেসেজের পিএইচপি যে পেজটা আছে এই জিনিসটাকে টোটালটাকে সে ভিউ করে দিল। এখন আমি যদি আরেকটা কন্ট্রোলার বানাই, এই কন্ট্রোলারের মধ্যে নিউ ফাইল সেভ এস দিলাম, login.php, আমার একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেল। তো আমি এখান থেকে জিনিসটা কপি করে নিয়ে আসি, তাহলে আপনার জন্য সুবিধা হবে, এটা আমার দরকার নেই। কপি করলাম, লগইন কন্ট্রোলে পেস্ট করলাম, এখানে আমার লাগতেছে না এটা। তো ক্লাসের নাম কি আমার লগইন, তো নিশ্চয়ই এল বড় হতে হবে। লগইন এক্সটেন্ড করবে সেই কন্ট্রোলারকে, এখানে আমরা একটা ফাংশন আনতে পারবো, ফাংশনটা পাবলিক ফাংশন, অ্যাক্সেস মডিফায়ার জানতে হবে, তাহলে পাবলিক, প্রোটেক্টেড অ্যান্ড প্রাইভেট এগুলো সম্পর্কে আপনারা জানেনই। পাবলিক ফাংশন নাম দিলাম ইন্ডেক্স। সো ডিফল্টভাবে যেহেতু ইন্ডেক্সটাকে লোড করে, তো ইন্ডেক্সটা আমাকে অবশ্যই লিখতে হবে। ইন্ডেক্স মেথডে কী থাকতেছে, এখানে আমি দিলাম, এখানে আমি কোথাও কোনো ভিউতে পাঠাবো না, এখানে ইকো করে দিলাম। ইকো করে কী দিলাম, যে দিস ইজ লগইন পেজ। তো এখন আমি যদি জাস্ট এই ড্যাশবোর্ডের ইন্ডেক্স লিখতে হবে, এটা আমি পরবর্তীতে এক্সট্রিক দিয়ে সরাই দিচ্ছি। ওয়েলকামে যাই, তাহলে নিশ্চয়ই এই পেজটাই আবার আসবে, এবং আমি কি কন্ট্রোলার বানিয়েছিলাম, লগইন কন্ট্রোলার গেলে দিস ইজ লগইন পেজ চলে আসবে। এখন আমি যদি চাই যে না, এটা একটা এখানে একটা HTML একটা পেজ থাকবে যেখানে সুন্দর করে দেখাবে, সেই ভিউতে অবশ্যই আমাদের ভিউতে দিতে হবে, এটা কখনো কন্ট্রোলে মেসেজ প্রিন্ট করতে হয় না। তো জাস্ট আপনাদের বোঝার জন্যই আমি দেখালাম। তো এখান থেকে আমি একটা ভিউ করব, this load view, কোন ভিউতে পাঠাবো জাস্ট সেই ভিউয়ের পেজের নামটা দিয়ে দিতে হবে। তো আমি লগইন ড্যাশ পেজ দিয়ে দিই, লগইন পেজ এই ভিউতে যাব। তো আমি যখন এখানে এখন কল করি, সে নিশ্চয়ই পাবে না, কারণ আমার তো লগইন ড্যাশ পেজ নামে কোনো ভিউ নাই ক্রিয়েট করা আছে কি, তো এখানে তো নেই, এখানে জাস্ট ওয়েলকাম মেসেজ। তো আমি যদি এখন ওয়েলকাম মেসেজ দিয়ে দিই, তাহলে কি আমার এটা দিলে ওটাই আসার কথা, ওয়েলকাম মেসেজ দিলে ওই আগেরটা দেখাচ্ছে। তো আমি তো এটা রাখবো না, এটা তো আমার অলরেডি আছে। তো এখানে আমি যেটা রাখছিলাম আমার লগইন পেজ, তো আমাকে একটা লগইন ভিউ বানাইতে হবে, HTML বানাইতে হবে। সো ভিউয়ের ভিতরে আমি একটা পেজ ক্রিয়েট করবো, Ctrl+S shift লগইন পেজ .php, ঠিক আছে। তো এটা আমি একটা ভিউ বানাই ফেললাম। সো এই ভিউতে কি থাকবে, সব আমার এই ভিউতে আমার সব HTML গুণ থাকবে। ভিউতে সবসময় মনে রাখবেন, সবসময় HTML গুলো থাকে। 5 টাইটেলের মধ্যে দিস ইজ লগইন পেজ, বডির মধ্যে ওয়েলকাম টু লগইন পেজ। সো আমি যখন লগইন কন্ট্রোলারে যাব, এটা হলো লগইন কন্ট্রোলার, লগইন লিখবো, এটা লেখা মানেই তো আমার লগইন কন্ট্রোলারে যাচ্ছি, লগইন। সো লগইন কন্ট্রোলারে যাব, তখন সে ডিফল্টভাবে ইন্ডেক্স ফাংশনটাকে লোড করবে। আর ইন্ডেক্স ফাংশন আবার কাকে রেফার করবে, যে তুমি এখন ইন্ডেক্স ফাংশনে আসছো, তাহলে তুমি এখন এই ভিউটা লোড করে দেবে, লগইন পেজ গিয়েছে এটা আছে, তাহলে আমার নিশ্চয়ই এটা দেখা উচিত। তাহলে দেখে আসি, আগে আমরা অন্য ওয়েলকামটাকে রাখছিলাম, চেঞ্জ করে দিচ্ছি আমি, এখন রিফ্রেশ করে দিই, এই যে আমার ভিডিও চলছে। সো
ভিউয়ে মনে রাখবেন সবসময় HTML-গুলো থাকে। আর কন্ট্রোলারে কন্ট্রোলিং করে তুমি কোন জায়গায় যাবো, কী হবে, ঠিক আছে। আর মডেল, যদি মডেল নিয়ে আলোচনা করতে চাই, দেখা যাচ্ছে যে আমি কোনো ডাটাবেস নিয়ে কাজ করব, যে এখানে লগ ইন পেজে যাবে বাট ডাটা হিসেবে কিছু নিয়ে যাবে। তো আমি যদি এখানে ডাটা অ্যারে ক্রিয়েট করি, এখানে একটা ডাটা অ্যারে ক্রিয়েট করি, নাম দিলাম যে আইডি, লগ ইন আইডি নিয়ে যাচ্ছি, কে লগ ইন যাচ্ছে বা সেশন আইডি নিয়ে যাচ্ছে বা লগ ইন সব আইডি নিয়ে যাচ্ছি। তো আইডি এখানে যদি ডিফল্ট যদি আমি 12 দিয়ে দিই, ঠিক আছে, সে কী করবে, লগ ইন পেজে যাবে কিন্তু প্যারামিটার আছে, এখানে প্যারামিটার পাস করা যায়, এই ডাটা প্যারামিটারকে নিয়ে যাবে। আর এই প্যারামিটারের ইন্ডেক্স কি, ডাটা আইডি, এই আইডিটাই এখন ওই ভিউ পেজে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো। তো 12 নিয়ে যাচ্ছে, ওকে। লগ ইন পেজে আসলাম, এটা তো পিএইচপি পেজ, সো আমি এখানে পিএইচপি লিখতে পারি। সো পি এর মান যদি আইডি ইজ, হ্যাঁ, পিএইচপি আইডি হিসেবে দিলাম এখন এই ডাটা তো আমি এখানে নিয়ে আসছি, লগ ইন পেজে তো আসছি, সাথে কি আসছি, ডাটা আইডির মধ্যে কী আছে 12। এখন এই আইডিটা যদি প্রিন্ট করতে হয়, জাস্ট ভেরিয়েবল হিসেবে আইডিটাকে প্রিন্ট করে দেবো, দ্যাটস ইট। আচ্ছা, দিলাম, চলে আসি, রিফ্রেশ দিই, এই আইডি 12, এটা HTML, তার সাথে দিলাম আইডি 12। এখানে মাল্টিপল আইডি পাস করতে পারি, এখানে দিলাম নেম ইজ স্বাগত, ডাটা গেল, ডাটা এর আইডি তো বলছে, এর মধ্যে তো ইন্ডেক্স আইডি আছে, নেম আছে। তো এখানে আসলাম, আইটা নিলাম, নেম ইজ কি, নিশ্চয়ই নেম, কারণ এইটাই তো আমার ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটাই তো এখানে ছিল, ইন্ডেক্স নেম। সো এটা যেটা দেবো, এটা এখানে সেখানে সেটাই দিতে হবে। রিফ্রেশ দিই, রিলোড, নেম ইজ স্বাগত, এটা আমি পাঠাচ্ছি, ওকে। সেটা ডাইনামিকভাবে কন্ট্রোলার থেকে নিয়ে আসতে পারছি। এটা তো আমি স্ট্যাটিক, এখানে স্ট্যাটিক দিছি, তো ওই পেজে যাচ্ছে, সাথে একটা ডাটা নিয়ে যাচ্ছে, বেশ ভালো কথা। তো এই আইডিটা তো আমি স্ট্রিক দিব না, এটা আমি ডাটাবেস থেকে নিয়ে আসবো। তো ডাটাবেস রিলেটেড কোনো কিছু কাজ করতে গেলে আমাকে তখন মডেলে যেতে হবে। তো মডেলের কন্ট্রোলারের কাজ হলো সে পাথ দেখায় দেবে, যে আমি এই পাথে গেলে কোন কোন ভিউটা দেখাবো। ভিউ অনেক ভিউ থাকবে, লগ ইন পেজ থাকতে পারে, ওয়েলকাম পেজ থাকতে পারে, ড্যাশবোর্ড থাকতে পারে, ফ্রন্ট পেজ থাকতে পারে, লগ আউট পেজ থাকতে পারে, বুক পেজ, সব পেজ থাকতে পারে, বিভিন্ন রকম। আমাদের এই HTML-গুলো যে আমাদের থাকে, লগ ইন ডট পেজ, লগ ইন ডট HTML, কার্ড ডট HTML, তারপর প্রোডাক্ট ডট HTML, ওই পেজগুলো ভিউতে থাকবে পিএইচপি আকারে। আর কন্ট্রোলার কী করবে, আমি যখন যে কন্ট্রোলারকে ডাকবো, যেমন আমি এখানে একটা কন্ট্রোলারকে ডাকছি লগ ইন কন্ট্রোলার, তো লগ ইন কন্ট্রোলার সে লগ ইন পেজ ডট পিএইচপি এই কন্ট্রোলারে চলে আসছে। এই কন্ট্রোলার বলছে এখন তুমি লগ ইন পেজটাতে চলে যাও, ওই ভিউটাতে চলে যাও, ভিউয়ের মধ্যে লগ ইন পেজ যে ভিউ পেজটা আছে ওটা যাও, এবং সাথে কিছু ডাটা নিয়ে যাও। ডাটা কি নিয়ে যাবে, আইডি হিসেবে 12 নিয়ে যাও, নেম হিসেবে সাগর নিয়ে যাও, ওকে। সো ভিউ আর কন্ট্রোল আমার ক্লিয়ার। আর মডেল হচ্ছে এখানে যদি আমি ডাটা ডাইনামিকভাবে ডাটাবেস থেকে আনতে চাই, তো ডাটাবেস রিলেটেড যখন কোনো কাজ করবো, ক্রুড অপারেশন, সেগুলো আমরা এইখান মডেলে করব। তো মডেলে কি বলা আছে, মডেলে একটা ইন্ডেক্স কিছু আপাতত বলা নেই। তো আমি এই মডেলটাকে এখানে প্রথমে লোড করে নিতে হবে। তো দিস লোড, আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে যেটা করব সেটা হলো ইউজার গাইড, এই যে এখান থেকে দেখে করি, তাহলে আপনাদের করতে সুবিধা হবে। মডেল আসি, তো মডেল লোড করাইতে গেলে প্রথমে মডেলটাকে লোড করাইতে নিতে হবে। এখানে কিছু বলছে, আচ্ছা হ্যাঁ, এই যে মডেলটা লোড হয়ে যায়। তো ফার্স্ট আমি কী করবো, মডেলটাকে
লোড করে নিলাম, একটা মডেল লোড করে নিলাম। তো মডেলের নাম দিলাম লগইন। লগইন নামে একটা মডেল লোড হোক, মানে কি লোড মানে বোঝাচ্ছে যে মডেলের ভিতরে লগইন নামে একটা পেজ থাকবে, সেটাকে আমি এখানে ইনক্লুড করে নিলাম, লোড করে নিলাম অটো লোডে। ও আবার আপনি এখানে অটো লোড নামে আমি কিছু স্কিপ করে গেছি, অটো লোড নামে একটা পেজ হয়েছে। এখানে কী কী বলে দেওয়া যায় যে কোন প্যাকেজগুলো বাই ডিফল্ট লোড হয়ে থাকবে, কোন হেল্পারটা লোড হয়ে থাকবে, তারপরে কোন মডেলটা প্রত্যেক পেজেই থাকবে। তো এটা আমরা পরবর্তীতে আমাদের কাজের শুরুতে আসবো। আমরা আপাতত ছিলাম হচ্ছে কোন পেজে, এখানে আমরা একটা মডেলটাকে লোড করে নিলাম লগইন নামে। তো লগইন নামে মডেল যে লোড করে, লগইন নামে মডেল তো আমার নাই, আছে হ্যাঁ, এখানে তো লগইন নামে কোনো মডেলই নেই। তো সেই ক্ষেত্রে আমাকে একটা মডেল বানাতে হবে। এখানে বলছে কনস্ট্রাক্টরের মাধ্যমেও আমরা ডিফল্টভাবে লোড করে নিতে পারি। ওকে, তো লোড করে নিলাম। এখন লগইন নামে একটা মডেল আমাকে বানাইতে হবে। তো সেই জন্য মডেলের ভিতরে মডেল কই, ফাইল কি নাম লগইন, হ্যালো জিআইএন লগইন নামে সেট পিএইচপি পিছনে একটা মডেল আমার এই যে পিছনে একটা মডেল কিট হয়ে গেছে। সে মডেলটাকে লোড করে নেবে এবং